রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার সংক্রান্ত প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়েছিল, তবে বিএনপি এখন তা অস্বীকার করছে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক ঢাবি কেন্দ্রিক অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব দাবি এবং সাবেক শিবির নেতা সাদিক কায়েমের ভূমিকাও প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ এসব মন্তব্য করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুক পোস্টে মির্জা ফখরুলের একটি দাবিকে অসত্য বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিলেন। এই বক্তব্যটি সত্য নয়। নাহিদের দাবি, 5 আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। এরপর 7 আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা তার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে পর্যালোচনা হয়। সম্প্রতি একটি টকশোতে সাদিক কায়েম দাবি করেন, ছাত্র শক্তি গঠনে শিবির নেতৃত্ব দিয়েছে এবং তারা শিবিরের নির্দেশে কাজ করত। এর জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যাচার। ছাত্র শক্তি গঠিত হয়েছে গুরুবার আড্ডা পাঠচক্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের পদত্যাগকারী অংশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সার্কেলের সম্মিলিত প্রচেষ্টায়। এটি কোনোভাবেই শিবির নির্ভর সংগঠন নয়। নাহিদ আরও অভিযোগ করেন, সাদিক কায়েম কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। কেবলমাত্র 5 আগস্টের এক প্রেস ব্রিফিংয়ে কৌশলগত কারণে তাকে বসানো হয়, যার ভিত্তিতে পরে তিনি নেতৃত্ব দাবি করা শুরু করেন। তবে নাহিদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে সাদিক কায়েম বলেন, সমন্বয়ক পরিচয় দিয়ে কারো কাছ থেকে 1 পয়সাও নিইনি। নাহিদ ইসলামের এই বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মাঝে বিভাজন তৈরি করছে। এছাড়াও নাহিদের স্ট্যাটাসে 2 আগস্ট 2024-এ সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সাইরের নেতৃত্বে একটি সামরিক কূপ প্রচেষ্টার অভিযোগও আনা হয়। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।